55,500 টাকা আপনি পাঠিয়ে দিন যান। আপনাকে নীতি নির্ধারণ রয়েছে। বড় ভাইরা যেভাবে যেরকম 7 স্টার গ্রুপের সুব্রতম দা ভিতরে রয়েছে, জিসান ভাই আছে, শাহাদাত ভাই আছে এবং বিকাশ প্রকাশ রবি ভাই আছে, অনেক নেতা কর্মী আমরা দুবাই দেশের বাইরে বেশিরভাগ লাইভ প্লেট করি। আর আপনি যে ফিগারটা দিয়েছেন আপনগড়, আমি তলের কসম দিয়ে বললাম যে মাসুদকে আমার জানা মতে আজীবনে একটা টোকাই পান দোকানদারের কাছে গেলে সেও করে কি 50,000 লাখ টাকা নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায়। আজকালকার এই ডিজিটাল হয় কি দাদা, আমি বলি ভাইজান, এখন ধরেন আমরা তো ধরেন আসলে সত্য কথা বলে আমরা এমনি চলি, আমরা এই যে ব্যবসা করি, লোনের পর আমার প্রায় 2-3 কোটি টাকা লোন করে ব্যাংক থেকে লোন নিছি করে কোন রকম আমরা একটা পোলামান নিয়ে করে খাচ্ছি। মর্গেজ দিচ্ছেন, ব্যাংকের লোন কি মাসিক পরিশোধ করেন? না, মর্গেজ দেওয়া আছে, সিসি নিচ্ছি, সিসি লোন আছে, এগুলো করতে, বুঝছেন? একটা বিষয় ভাই, সর্বোপরি আমি আপনাকে একটা কথা বলি, দাদার মুখের সামনে আমাদের বলাটা এটা আমরা লাইক করি না, তারপরও বড় ভাই এখানে আরো কিছু আনুষঙ্গিক দাদার ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের সামনে আপনার সাথে কথা বলছি। হয়তো হাতের 5টা আঙ্গুল সমান নয়, আমাদের অনুপস্থিতিতে আপনাকে আমাদের কর্মীরা ট্রাভেল ডেস্কটপ 24 আওয়ার্স কাস্টম ওপেন অফিস মুভে এবং আপনার রেসিডেন্স মুভ করার ক্ষেত্রে যদি ট্রাভেল করে, এই ক্ষেত্রে আমরা সব দিক থেকে অবজারভেশন করি, কাজ করি। এটা আমাদের নীতি নির্ধারণ এবং তারা নির্দেশ। চেন অফ কমান্ডের বাইরে কোনো কাজ করলে সমস্যা হলে সেটা দাদা অনেকটা রাগ হয় এবং অর্থদণ্ডী হয়। সেক্ষেত্রে গতকালকেও একটা দুর্ঘটনা উত্তরে হয়েছিল, দারোগা ওই এসআই রে বলতে তোর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাকা পাঠাই দিতে পোলাপান ছেড়ে দিচ্ছে, কেন পোলাপান জানে যে কাগজ দেবেন। যেমন আপনি ওই টোকন মানি হিসেবে দাদা একটা কথা বলছেন না যে সর্বনিম্ন 85,000 টাকা লাগে একটা ছেলেকে, আপনি একটা ছেলের ব্যবস্থা করে দেন হিসেবে আপনাকে। শোনেন, আমরা বড় ভাই ডাকছি না আপনাকে, আমরা বড় ভাই বাপু ভাইরে দাদা বলছি, যে যেহেতু দাদা বলছি, বড় ভাই বলছি, আমরা ছোট ভাই হিসেবে একটা আমি যে একটা দাবি করছি ওইটা আপনি রাখবেন না, বুঝলেন নাই? আসলে আমরা শুনেন, আমরা যদি ওরকম যদি শুনেন, আমরা যদি এরকম ব্যবসা করতাম, ব্যবসা হতো, এইটা বলানো লাগতো না, সত্য কথা, বুঝলেন না? এখানে ব্যবসা কত যদি বড় ভাই বলে থাকে না, আমার যে আপনার কাছে সম্মান তো নিশ্চয় আছে, সেদিকটা ফলো করে আপনাকে 2-5টা ছেলের কথা বলে নেয় আর বড় ফিগারটাও বলি না যে 3,85,000 লাগতেছে, এমন ছেলেও আছে যারা পেন্টিং, অস্ত্র মামলা, ব্যাংক ডাকাতি, নারী নির্যাতন, মার্ডারে জড়িত রয়েছে। অনেকে ফাঁসির আসামির হিসাবগুলো আলাদা, সেগুলো আমরা সলভ করছি। কেননা লুৎফুজ্জামান বাবরের মতো লোক যদি 10 টাকা খরচ সহ জেলে পৌঁছে আবার রিলিজ পেতে পারে, স্বাভাবিক সামনে নির্বাচন করবে। আমাদের এই ছোট ছোট কর্মীরা এরা এদেরকে ইউজ করে কারা, তাদের মতো সুপ্রিম পাওয়ারের যারা রয়েছে তারাই ব্যবহারিক করিয়েছে বিগত দিনে। যেমন আপনার কাছে যেটা আমি উপস্থাপন করেছি, এটা কি আপনি নাকচ করে দিলেন? তাহলে না, নাকচ করিনি। আমি বলি শুনেন, আমরা আসলে সত্য কথা, আপনি একটা আল্লাহর কসম, আমরা যে বিজনেসটা করি এখানে, এখন তো বিজনেস অবস্থা সম্বন্ধে জানেন, কোনো বিনিয়োগ নাই, কিচ্ছু নাই, কোনো রকম খালি ডাল ভাত করে, কোনো বেতন দিতে কষ্ট হচ্ছে। দলীয় সরকার আসলে আমাদের সময় আসছে, হয়তো সামনে ভালো হবে। কোভিডে মানুষকে বিজনেস ক্ষতি করেছে, কোভিডে করোনার পর থেকে মানুষের বিজনেস এমনি খারাপ যাচ্ছে। তারপরে যে আমাদের আবার ক্ষতি হলো যে এয়ারপোর্টের আগুন টাগুন লেগে পুড়ে টুরে গেছে, বুঝছেন, ব্যাপক। এয়ারপোর্টে মাইলন স্কুলেও আগুন লাগছে, এয়ারপোর্টে আগুন লাগছে। এর কিছু কারণবশত বিষয়বস্তু রয়েছে, সাধারণ মানুষ এই বিষয়ে অবজারভেশন করে না, যারা ছোট ব্যবসা করে তারা ব্যবসা করেই খায়, ওই বিষয়ে খোঁজ খবর নিতে যায় না। কেননা আঞ্চলিক ভাষায় কথা বলে না, আবার ব্যবসা করে যাদের খবর না নেওয়াটাই বেটার। এখন বড় বিষয় হলো আকরাম ভাই, আমি কথা বাড়াবো না, আমাদের এখনো 35 লাখ টাকা বাকি, অনেকে পাঠিয়েছে, আবার অনেকে অ্যামাউন্ট পাঠিয়েছে, তথাপি হাতের 5টা আঙ্গুল সমান নয়। আপনাকে আমি যেটা বলি, আমি কোর্টে পার্সোনালি একটা বিকাশ নাম্বার জারি হোক, হয়তো নাম্বার বন্ধ থাকলেও টাকা চলে যাবে। আপনি এখন বের হয়ে একটা বিকাশের দোকানে যে সর্বোচ্চ 15-20 মিনিটের ভিতরে
55,500 টাকা আপনি পাঠাই দিন যান। আপনাকে যেহেতু দাদা বলছেন, আমি লিডারকে কনভাইট আপনি করে যদি জবা করে হেলা দেন তাহলে তো জবা হয়ে যাম তো, বুঝেন না? এত কথা বলার লাগতো বুঝেন না? বড় ভাই ডাকছি আপনাকে, বুঝেন নাই যে বড় ভাই। আপনি যেটা বলছেন ওখান থেকে একটু সরে একটু বাড়াইয়া আচ্ছা ঠিক আছে, ওই যে আপনি ওই নাম্বার দিয়ে দেন, আমি দিয়ে দিতেছি, দিয়ে দেন। আমি ওই যে 25,000 টাকা দিয়ে দিতেছি, যান। কষ্ট হইব আমার, তাও দিচ্ছি, যান। আচ্ছা আচ্ছা, খরচ সহ আপনি পাঠাই দিয়েন। হ্যাঁ। এই এই যে নাম্বারে কথা বলছি, প্রয়োজন হয় আপনি এই নাম্বারেই পাঠান। দাদা এই নাম্বারে পাঠাবে? আচ্ছা, এটা পার্সোনাল, এই নাম্বারে পাঠান আপনি, যান। ঠিক পাঠাই আমাকে ফোন দেন, আমি দাদাকে বলে দিতেছি। আপনি জানেন, দাদাকে সালাম দিয়ে বলেন যে ভাইয়ের সাথে যেটা কথা হয়েছে ওইটাই আমি করতেছি। জি দাদা, আসসালামু আলাইকুম। তো আপনি ফোনটা কানে রেখে হয়তো একটা বিকাশের দোকানে যে আপনি আমার এই যে কর্মীর নাম্বারটা আপনি হয়তো এটা করে দিন, এটা বিকাশ পার্সোনাল আছে, আপনি যান লাইনে আছেন। ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আমি দিয়ে দিবে এখন, আমি আমার ই করে দিতেছি। হ্যাঁ, কয় মিনিট লাগবে ওটা দিতে? এই তো 4:13 বাজে না? ওই 4:15, আচ্ছা। 20-25 মিনিট লাগবে। একটু দোকান দূরে তো, ওইখানে যেতে হবে আর কি, এই। আপনার পাশে দোকান আছে তা আমি জানি, যাই হোক আপনি এটা করে লাস্ট নাম্বারটা আপনি জানিয়ে দিন, ওকে? আর ঠিক যে আছে, কোনো সময় ভাই হিসেবে আপনার যে কোনো ব্যাপারে আমাদের স্মরণ করবেন, আপনার পরিবারের পাশে পাবেন, ঠিক ওকে? আছে, ঠিক আছে।